বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমার ভিডিও হচ্ছে অনুশীলনী 1.4-এর অনুশীলনী 1.4-এ, যেখানে আমাদের থাকতেছে ভগ্নাংশের আলোচনা, এরপরে থাকতেছে ভগ্নাংশে বিভিন্ন প্রকারভেদ, এরপর সমতুল ভগ্নাংশ বলতে কি বোঝায়, এরপরে থাকতেছে মানের ঊর্ধ্বক্রম, অর্ধক্রম, এবং সবশেষে আমরা এই কাজটা করে দেব। বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবা, টিউটোরিয়ালগুলো দেখবা। আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবা বন্ধুরা। তো পড়াশোনা শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং যদি সম্ভব হয় কমেন্টের মাধ্যমে তুমি কোন জায়গা থেকে দেখতেছো বা কোন স্কুলে তুমি পড়ো সেটা বলতে পারো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ শব্দের মানে কি? তোমরা ক্লাস 5-এ কিন্তু ভগ্নাংশ নিয়ে অনেক পড়াশোনা করছো। সেখানে ভগ্নাংশের যোগ ছিল, ভগ্নাংশের বিয়োগ ছিল, ইভেন ভগ্নাংশের গুণ ভাগও ছিল। তাহলে ভগ্নাংশ বিষয়টা তোমাদের কাছে আশা করি অনেক পরিচিত লাগবে। তারপর আমি একটু সাধারণ ধারণা যদি দিই, এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ ভাঙাইলে এর অর্থ দাঁড়ায় ভাগের অংশ। ভাগের অংশ। দেখবা আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ভাগ বাটোয়ারা করে খাই, তাই না? যেমন টিফিনের সময় বন্ধু বান্ধবের সাথে একটা জিনিস শেয়ার করি। ইভেন বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, তখন বিশেষ কেউ যদি আসে বাড়িতে, তখন দেখা গেছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা চকলেট খাওয়ার জন্য দেয়। তখনও সেটা কিন্তু আমরা ভাগ বটোয়ারা করে নেই। তো এরকম বিভিন্ন অংশে ভাঙানোকে বলা হয়েছে ভগ্নাংশ বন্ধুরা। এখন এই ভাঙা অংশের উপরে ভিত্তি করে ভগ্নাংশকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ তাহলে কাকে বলে দেখো, আমি যদি বলি যে ভগ্নাংশের লব ছোট, যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো, এই যে আমি একটা ভগ্নাংশ লিখছি, এটা লব হচ্ছে 3, আর হর হচ্ছে কত? 5। হর। তাহলে দেখো তো, লব ছোট, হর বড় না? তাহলে এইরকম অসংখ্য ভগ্নাংশ আছে। আমরা এভাবে লিখতে পারি যে এগুলা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? এরকম হাজার হাজার ভগ্নাংশ আছে, লক্ষ লক্ষ ভগ্নাংশ আছে উদাহরণ দেওয়ার মতন। এই যে আমি এখানে যতগুলো ভগ্নাংশ লিখছি, সবগুলো ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তুমি দেখো, প্রত্যেকটা ভগ্নাংশের লব ছোট হর অপেক্ষায়। প্রত্যেকটা ভগ্নাংশের লব হর অপেক্ষায় ছোট। তো এগুলাকে বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ বন্ধুরা, এটা তোমরা মনে রাখবা। এখানে যেমন দেখো আলোচনা করছে যে 3/5 একটা সাধারণ ভগ্নাংশ, যেখানে 3 হচ্ছে লব আর 5 হচ্ছে হর। অতএব এখানে লব হর থেকে ছোট, তাই এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো আশা করি তোমরা প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায় এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত অপ্রকৃত শব্দের অর্থ আছে
যে ভগ্নাংশের লব বড় হবে হর ছোট হবে, মানে প্রকৃত ভগ্নাংশ যদি তুমি বোঝো তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের বিপরীত রূপ। প্রকৃত ভগ্নাংশ ছিল লব ছোট হর বড়, আর অপ্রকৃত ভগ্নাংশ হবে লব বড় হর ছোট, লব বড় হর ছোট। এরকম অসংখ্য ভগ্নাংশ আছে যেগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ হিসাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই যে আমি এখানে বেশ কিছু ভগ্নাংশ দেখছি যার লব বড়, কিন্তু যে ভগ্নাংশগুলো লব বড় আর হর হচ্ছে কত ছোট। তোমরা একটু দেখো, ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে 9/8, তার মানে লব বড় হর ছোট। তাহলে আমরা সহজে বলতে পারি যে যেসব ভগ্নাংশের লব বড় হর ছোট ওই সব ভগ্নাংশকে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানেও যেমন দেখো একটা উদাহরণ দিছে 8/5, এটা একটা সাধারণ ভগ্নাংশ যেখানে 8 হচ্ছে লব আর 5 হচ্ছে হর। যে ভগ্নাংশে হর ছোট আর লব বড় সেটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে বন্ধুরা দেখো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হইয়া, দেখো এইটা এই 1 হচ্ছে এখানে একটা পূর্ণ সংখ্যা, আর এই যে 2, এই 2 হচ্ছে লব আর 3 হচ্ছে কি হর। হর তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ পড়ছিলাম না যে লব ছোট হর বড়। তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যার সাথে যখন একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ। এরকম তুমি অসংখ্য মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারো। এই যে 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর 5/7 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে বলে মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। যেমন এখানে উদাহরণ দিয়েছে দেখো এক সমস্ত, এই যে এক সমস্ত 2/3, তার মানে 1 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা আর 2/3 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এইটা মিললে হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। সমতুল ভগ্নাংশ, ভগ্নাংশের লব এবং হরকে, অর্থাৎ দেখো এখানে 5/7, 15/21 এরকম দিছে। দেখো 5/7 আর হচ্ছে কত 15/21, দুইটা ভগ্নাংশ আছে। তাহলে প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশ অর্থাৎ এই যে 5-এর সাথে 21 গুণ দিবা, আবার দেখো প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে দেখো তো এখানে 5 দেয়া যদি তুমি 21-এর গুণ দাও তাহলে 5×21 কত 105। আবার দেখো 7 দেয়া যদি তুমি 15-এর গুণ দাও, দেখো 7×15 হচ্ছে 105। তো এইরকম ভগ্নাংশকে বলা হয়েছে সমতুল ভগ্নাংশ। যেমন এটা এরকম হইতে পারে, দেখো 3/9 গুণন আছে 1/3। 3 আর 3 গুণ দিলে কত হবে 3×3 = 9, 1 আর 9 গুণ দিলে কত হবে 9 হবে। তার মানে এই যে দেখো 3 × 3 = 3×3 = 9, আবার 1 × 9 = 9×9। তাহলে এই ধরনের ভগ্নাংশগুলো, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব গুণন হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, এই দুইটা গুণফল যা হবে, আবার প্রথম ভগ্নাংশের হর গুণন হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুইটার গুণফল যদি সেম হয় বা একই হয় তখন তাকে বলা হয়েছে সমতুল ভগ্নাংশ।
যেমনটা এখানে দেখো দুইটা ভগ্নাংশ দিয়ে দেখানো হয়েছে যে সমতুল ভগ্নাংশ কি। তা এইখানেও দেখো আলোচনা করছে এই যে এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে কত 5/7, আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 15/21। এখন এটা সমতুল কিনা এটা নির্ণয় করার জন্য তুমি কি করতে পারো, এই যে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ দাও। দেখো লেখছি যেখানে প্রথম ভগ্নাংশের লব গুণন হচ্ছে কত দ্বিতীয় ভগ্নাংশের হর, গুণ দিলে কত হয়েছে 105। আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের কত লব, গুণ দিলে কত হয়েছে 105। তা যেহেতু দুইটা ভগ্নাংশের গুণফল সমান হয়েছে, তাই সুতরাং এই ভগ্নাংশটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এইভাবে বন্ধুরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হয়। তাহলে এই যে এখানে দেখো উদাহরণ দিছে যে এটা সংজ্ঞা দিছে, দেখো কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। যেমন দেখো এখানে 15/21 লেখছে, তাহলে 15 দেখো তো 5x3 দিয়া গুণ দিলাম, আবার 7x3 দিয়া গুণ দিলাম। তাহলে দেখো তো কি বলছিল যে শূন্য ব্যতীত, অর্থাৎ ভগ্নাংশের লব ও হরকে শূন্য ব্যতীত একই সংখ্যা দিয়ে, যেমন দেখো 5/7 আমি এখানেও 3 দিয়া গুণ দিছি, এখানেও 3 দিয়া গুণ দিছি, এরপরে কিন্তু দেখো কি হয়েছে, অর্থাৎ 15/21 হয়েছে। তাহলে শূন্য লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। এখন তুমি যদি এই 15 আবার 3 দিয়ে ভাগ করো, তাহলে দেখবা ভাগফল কত হইব 5 আইব। আবার 21 যদি তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে দেখবা 7 আইব, সেই আগের জায়গায় চলে আইব। তাই এইভাবে আসলে সমতুল ভগ্নাংশ নির্ণয় করে। তোমরা এইভাবে মনে রাখবা, যে কোনো একটা মনে রাখবা। আমাদের আসলে এইখানে এটা মনে রাখলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি। এই যে তোমরা এইটুকু কথা, সমতুল ভগ্নাংশের জন্য তোমাদের এই জিনিসটু ভালো করে বুঝতে হবে, তাইলে তুমি যে কোনো ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারবা। এরপর দেখো একটা উদাহরণ দিছে 2 সমস্ত 5/2 এরকম দিছে, দেখো 2 সমস্ত 2/5। এটা যখন আমরা দেখো ভাঙ্গাই, এর মানে হচ্ছে এরকম বন্ধুরা 2 + 2/5। অর্থাৎ এখানে যদি আমরা এটার নিচে মনে মনে 1 ধরি, তাহলে 1 আর 5-এর লসাগু কত 5। এখন 5 দিয়ে 2 এর গুণ দিলে 5 × 2 = 10 হয়, আর 5 5-এর ভিতরে একবার যায়, 1 দিয়ে লবের গুণ দিলে 2 × 2 হয়। তাহলে এটা ভাঙ্গাইলে আমরা এরকম পাই 12/5 পাই। এখানে তাই বলছে দেখো যে 2 সমস্ত 2/5-কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, সেটার ব্যাখ্যা দিয়ে দিছে। দেখো এই যে 2/5 এটা সমান সমান 2 + 2/5। এরপরে এটার নিচে মনে মনে 1 ধরলে 1 আর 5-এর লসাগু কত 5। 5 দিয়ে 2 এর গুণ দিলে, অর্থাৎ 5 দিয়ে যদি তুমি সরাসরি 2 এর গুণ দাও, তা 5 × 2 = 10 হয়, 10-এর সাথে 2 যোগ করলে 12 হয়, যেটা আমি এই যে এখানে দেখাইছি। দেখো এই যে 5 × 2 = 10, যোগ হচ্ছে 2 × 2। এখন মিশ্র ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম কি দেখো, পূর্ণ সংখ্যার সাথে প্রথমে হর গুণ হবে, পূর্ণ সংখ্যা গুণন হচ্ছে কত হর, এর সাথে লব যোগ হবে, এরপরে নিচে হর থাকবো। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম। যেমন এটা এরকম হতে পারে 3 সমস্ত 2/1। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত 3, 3-এর সাথে হর গুণ দাও, অর্থাৎ 3 গুণন হচ্ছে কত 2, 3 × 2 = 6, এর সাথে লব যোগ করো, লব কত আছে 1 আছে। এই যে এটা ভাঙালে কত হয় দেখো 3 × 2 = 6 কত 7/2। এইভাবে মিশ্র ভগ্নাংশ ভাঙায় বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এরপরে দেখো আমাদের ভগ্নাংশের তুলনা, অর্থাৎ একটা ভগ্নাংশের তুলনা করতে হবে যে ভগ্নাংশটা কোনটা অপেক্ষা বড় বা কোনটা অপেক্ষা ছোট। ভগ্নাংশের তুলনা করতে গেলে তুমি
দুইটা নিয়মে করতে পারো। একটা হচ্ছে সমতুল ভগ্নাংশের নিয়মে করতে পারো, আর একটা হচ্ছে ভগ্নাংশের হরগুলো লসাগু নিয়া এরপরেও তুমি করতে পারো। যেমন দেখো এই উদাহরণটা দিছে, এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে কত 5, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত 4। তাহলে 4 আর 5 গুণ দিলে কত হয় 20 হয়। আবার দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে কত 3, তা 3 দিয়ে 7 গুণ দিলে 21 হয়। তাই এখানে 21 বড় আর হচ্ছে কত 20 ছোট। কি বন্ধুরা, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এই যে এখানে তোমার এইভাবে বলতে পারি যে 5/7 তেতন কত 3/4 বড়। এই একটা নিয়ম আছে, অর্থাৎ যেহেতু এখানে 20-এর তো 21 বড়, তাহলে এখানে ছোট ভগ্নাংশ অর্থাৎ ছোট ভগ্নাংশটা সাধারণত বড় হয়, আর বড় ভগ্নাংশটা সাধারণত ছোট হয়। এইভাবে তুমি মনে রাখতে পারো। যেমন এখানে 5/7 এটা একটা বড় ভগ্নাংশ, আর এখানে 3/4 এটা হচ্ছে একটা ছোট ভগ্নাংশ। তাহলে এই বড় ভগ্নাংশটার তুলনায় ছোট ভগ্নাংশটা কি হয় বড় হবে। এছাড়াও তুমি সমতুল ভগ্নাংশ অনুযায়ী করতে পারো। তো আশা করি বুঝছো। এছাড়াও তুমি আরেকটা নিয়মে করতে পারো। এখানে আছে 7 ভগ্নাংশের হর, এখানেও দেখো ভগ্নাংশের হর 4 আছে। তাহলে 7 আর 4 এর লসাগু কত 4 × 7 = 28। সরি, তাহলে এই যে লসাগু বের হয়েছে, এই লসাগুরে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়া গুণ দিবা। তা দেখো তো এই ভগ্নাংশের হর হচ্ছে কত, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7, ভাগ দিবা, সরি গুণ না ভাগ। তাহলে এখানে 28, 7 দিয়া যদি 28 ভাগ করি তো ভাগফল কত আসে 4 আসে। এই 4 দিয়া এই ভগ্নাংশের লব এবং হরের গুণ দিবা। অর্থাৎ এই যে দেখো 5/7 এই ভগ্নাংশটারে লবের ও সাইড দিয়া গুণ দিবা, হরের ও সাইড দিয়া গুণ দিবা। তাহলে দেখো 4 × 5 কত হয় 20, আর এখানে কত 4 × 7 = 28। পরেরটা দেখো আবার 28 ভগ্নাংশ হর কত 60, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত আসে, এখানে আসবে 7। বারবার 7 এখানে 4 দিয়ে, সরি 28 আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই ভগ্নাংশের হর কত 4। তাহলে 4 28-এর ভিতরে কত 7 বাদ যায়। এই যে ভাগফল যেটা বের হয়েছে, এই ভাগফলের এই যে এখানে তোমার 3/4 আছে, এই ভগ্নাংশের লবেরও 7 দিয়ে গুণ দিবা, হরেরও 7 দিয়ে গুণ দিবা। তাহলে দেখো 3 × 7 = 21, 4 × 7 = 28। যেমনটা এই যে এখানে পাইছে দেখো 20/28, 21/28। তাহলে এখন যদি তুমি এই দুইটা ভগ্নাংশের সাথে তুলনা করতে যাও, তাহলে আমরা জানি যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়। তাহলে দেখো তো দুইটা ভগ্নাংশের হরে কিন্তু 28, তাহলে লব বড় কোনটা 21। তাহলে সুতরাং এই যে এখানে তুলনা করছে, দেখো ভগ্নাংশ দুইটির হর একই অর্থাৎ সমহর বিশিষ্ট, কিন্তু প্রথম ভগ্নাংশের লব হচ্ছে কত 20, আর দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 21। তাহলে যেখানে 20 21 অপেক্ষা কি ছোট, তাহলে আমরা বলতে পারি যে 20/28 অপেক্ষা 21/28 হচ্ছে বড়। তো সুতরাং এইভাবে এইটা আমরা বের করতে পারি। এই একটা নিয়ম, অথবা সমতুল ভগ্নাংশ অনুযায়ী তুমি ভগ্নাংশের তুলনা করতে পারো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো বন্ধুরা। এরপরে দেখো, এটা তো গেল হরের সময়, যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড়, এটা কাছে হরের সময়। এখন দেখো আবার যদি দুইটা ভগ্নাংশের লব একই হয়, যেমন এখানে দেখো দুইটা ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ ছোট। দুইটা ভগ্নাংশের লব একই হলে, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো তুমি
5/7 আর হচ্ছে কত 3/4। তাহলে এখন তুমি বের করবে হলো লবের সাথে তুলনা করবে। এত আগের ভগ্নাংশটা কিন্তু দেখো হরের লসাগু নির্ণয় করছো, হরের লসাগু নির্ণয় করছো। এখন তুমি যেহেতু লবের সাথে তুলনা করবা, তাই তোমাকে লবের লসাগু নির্ণয় করতে হবে বন্ধুরা। তাই দেখো এই ভগ্নাংশটার লব হচ্ছে 5 আর এই ভগ্নাংশটার লব হচ্ছে 3। তাই 5 আর 3 এর লসাগু কত? 3×5 = 15। এখন এই যে 15 বের হয়েছে না, এই 15-রে প্রত্যেকটা ভগ্নাংশের লব দিয়ে ভাগ করবা। তা দেখো প্রথম ভগ্নাংশের লব কত আছে? 5। তা 5 15 ভিতরে কত? 3 বার যায়। এই যে ভাগফল যে 3 বের হয়েছে, এই 3 দিয়া এই পুরা ভগ্নাংশের লব এবং হরের গুণ দিবা। তাহলে এখন দেখো 5-এর যদি আমি 3 দিয়া গুণ দিই তাহলে কত হয়? 3×5 = 15। আবার 7-এর যদি আমি 3 দিয়া গুণ দিই তাহলে কত হয়? 3×7 = 21। এরপরে আবার দেখো 15 দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 3। 3 15-র ভিতরে কত বাজায়? 5 বাজায়। এই 5-এরে এই যে ভগ্নাংশ আছে, এই যে ভগ্নাংশ আছে 3/4, এই 3/4-এর লব এবং হর দিয়ে গুণ দিম। তা দেখো 3 × 5 অর্থাৎ এই 5 দিয়া 3/4-এর গুণ দিতেছি। আবার দেখো 4 × 5। তাহলে দেখো তো এখানে 3×5 = 15, এখানে কত? 4×5 = 20। এখন দেখো বন্ধুরা, আমি যখন লবের সাথে তুলনা করতে গেছি তখন দুইটা ভগ্নাংশের লবেই এক। আগে ছিল হর, এখন হচ্ছে কি? লব। আর হর হচ্ছে কত? 21 20। এখন হলো কোনো ভগ্নাংশের লব যদি একই হয়, এরকম ধরো 5/, আচ্ছা এটা একটু মুছি আমি, এরকম ধরো এখানে 5/8, 5/3, 5/2। তাহলে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের লব এক না বন্ধুরা? তাই এরকম ভগ্নাংশের লব যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশ বড়। তাহলে এখানে হর হলো 2, যা 3 অপেক্ষায় ছোট, 8 অপেক্ষাও ছোট। তাহলে সুতরাং এইখানে আমরা বলুন যে এই 5/2 ভগ্নাংশটা বড়। তাহলে এইখানে আমাদের তাই বলছে, দেখো যে ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশ বড়। এই যে দেখো এই দুইটা ভগ্নাংশের লব কিন্তু একই, তাহলে লব একই অর্থাৎ সমলব। এটা হলো সমলব ভগ্নাংশ। তাহলে দুইটা ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ ছোট। আমি বলছি যে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশ বড়। একই কথা ওরা বলছে যে যে ভগ্নাংশের হর বড়, যেমন এখানে এই ভগ্নাংশটার হর বড় তাই এই ভগ্নাংশটা ছোট। আর আমি বলছিলাম যে দুইটা ভগ্নাংশের বা ভগ্নাংশের লবগুলো একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড়। তুমি এইভাবে বলতে পারো, এইভাবে বলতে পারো, যেভাবে বলো দুইভাবে বললে হবে। তা আশা করি তোমরা ভগ্নাংশের হর এবং লবের সাথে তুলনা করে কোনটা বড় আর কোনটা ছোট এটা বুঝতে পারছো। এখন বন্ধুরা একটা উদাহরণ আছে যেখানে বলছে যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম বললে ছোট থেকে বড় সাজাইতে হয়। ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, আর অর্ধক্রম হচ্ছে এরকম। যদি বলা হয় যে অর্ধক্রম, তখন তোমাকে সাজাইতে হইব বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম বললে ছোট থেকে বড়, আর অর্ধক্রম বললে বড় থেকে ছোট সাজাইতে হয় বন্ধুরা। তো চলো এটা কিভাবে করছে একটু দেখি আমরা। এখানে দেখো 1/8 আছে, 3/16 আছে, 7/24 আছে। তাই সর্বপ্রথম হচ্ছে তোমার এই যে ভগ্নাংশের হরগুলো আছে না, দেখো এই যে 8 16 24 এগুলা তুমি লসাগু নির্ণয় করবা।
লসাগু নির্ণয় তোমরা করতে পারো 8, 16, 24। এর লসাগু হচ্ছে দেখো, আমি যদি 2 দিয়ে দিই তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে যদি দিই তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর যাবে না, এখন গুণ দাও এগুলা। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে কত 48। তার মানে এখানে বন্ধুরা তোমার এই যে আমরা যে ভগ্নাংশের হরগুলা পাইছি, এই যে এখানে 8, 16, 24 এর লসাগু কত 48। এখন এই যে যে লসাগু বের হয়েছে না, এই যে 48 যে লসাগু বের হয়েছে, এই লসাগুটারে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তা এখানে প্রথম ভগ্নাংশের হর কত 8, তা 8 48 ভিতরে কত 6 বাজায়, ভাগফল কত হয়েছে 6 হয়েছে। এই 6 দিয়া এই পুরো ভগ্নাংশের লব এবং হরের গুণ দিন। তাহলে দেখো তো, আমি যদি এখানে 1 দেওয়া 6 গুণ দেই, আবার 8 দেওয়া যদি 6 গুণ দেই, তাহলে দেখো এখানে 6 কে 6, 6 কত 48। এরপর আবার দেখো 48 ভাগ হচ্ছে কত 16, 3 16 48। এখানে 3 আছে, এই 3 দিয়া এই ভগ্নাংশ অর্থাৎ 3 ডিভাইডেড 16 রে ভাগ করুন। তাহলে 3 গুণন 3, আবার দেখো 16 গুণন 3, তাই 3 3 9, 3 16 কত 48। এরপর আবার দেখো 48 ভাগ কত পরের ভগ্নাংশের হর কিন্তু 24। তাহলে এখানে 48 ভাগ 24। তাহলে দেখো 48 24 ভিতরে কত 2 বাজে, এই 2 দিয়া এই ভগ্নাংশের লব এবং হরের গুণ দাও। তাহলে 7 গুণন 2, এরপর কত 24 গুণন 2। তাহলে 7 দুগুণে কত 14, আর 48 দুগুণে কত 24 দুগুণে 48। তাহলে দেখো এইখানে সবগুলা ভগ্নাংশের হর কিন্তু এক, এখানে তাই দেখাচ্ছে বন্ধুরা। এই যে দেখো 48 48, তারপরেরটা দেখো 48, সবগুলো ভগ্নাংশের হর এক। এখন আমরা যদি এটার ভগ্নাংশের হরগুলোর সাথে তুলনা করি, তাহলে এটার লব হচ্ছে 6, এটার লব হচ্ছে 9, আর এটার লব হচ্ছে কত 14। তো এখানে সবচেয়ে ছোট লব কোনটা 6, এরপর কত 9, এরপর কত 14। তা যেহেতু এখানে আমাকে বলছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে, তাহলে ছোট থেকে বড় সাজাইতে হবে। 6 পরে 9, 9 পরে 14। তা এইভাবে বন্ধুরা এই যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইয়া দিছে। এখন তোমাকে সব কাজটা করুন। এখানে বলছে কাজে বলছে 5/8, 7/12, 11/16 ও 1/24 ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও। অর্ধক্রম বললে বড় থেকে ছোট সাজাইতে হয়, আর ঊর্ধ্বক্রম বললে ছোট থেকে বড় সাজাইতে হয়। তা এই ভগ্নাংশটা যদি আমরা বড় থেকে ছোট সাজাইতে যাই বন্ধুরা, তাহলে প্রথমে আমাকে এই যে দেখো ভগ্নাংশের হরগুলা দেওয়া আছে না, এই যে 12, 8, 16, 24, এই ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তা লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো। এখানে কি আছে 8 আছে, এরপরে 12 আছে, এরপরে 16 আছে, সরি 8, 12, 16, এরপর হচ্ছে 24। এটার যদি আমরা লসাগু করি দেখো 2 দিয়া করলে 4 দুগুণি 8, আর 6 দুগুণি 12, এরপর হচ্ছে 8 দুগুণি 16, 12 দুগুণি 24। আবার যদি আমরা 2 দিয়া করি দেখো 2 দুগুণি 4, এরপর হচ্ছে 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 6 দুগুণি 12। এরপর দেখো 2 দিয়া যদি করি, আবার 2 একে 2, 2 3 এর ভিতর যায় না, তাই 3 এর 3। এখানে 2 4 এর ভিতর 2 বার যায়, আর 2 6 এর ভিতর 3 বার যায়।
এখন 3 দিয়া যদি তুমি দাও, তা দেখো 3 3 এর ভিতরে একবার যায়, এরপর হচ্ছে 3 2 এর ভিতর যায় না, এই 3 3 এর ভিতরে একবার যায়। তো এখানে 2 গুণন 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে কত হয়েছে বন্ধুরা? 48 হয়েছে। তার মানে 8 12 16 24 এর লসাগু কত? 48। তাহলে সর্বপ্রথম চলো আমরা এই অঙ্কটা করার জন্য আমি আগে অঙ্কটা উঠেছি, দেখো ওইখানে যে অঙ্কটা আছে সেটা উঠেছি কাজটা। এরপরে আমি লিখছি যে এখানে ভগ্নাংশের হর হচ্ছে কত? 8 12 16 24। এরপর হচ্ছে 8 12 16 24 এর লসাগু আমরা একটু আগে দেখাইলাম 48। এই যে লসাগু 48 পাইছি, এই লসাগুলারে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে বন্ধুরা। তা দেখো 48 এর প্রথম ভগ্নাংশের হর কত? 8। 8 দিয়ে ভাগ করলে 8 48 এর ভিতর 6 বার যায়। এইখানে ভাগফল কত হয়েছে? 6 হয়েছে। এই যে ভাগফল 6 হয়েছে, এই 6 দিয়া এই প্রথম ভগ্নাংশ 5/8 আছে, এটার লব এবং হরের গুণ দিতে হবে। তা দেখো 5 গুণন 6 8 গুণন 6, তা 5 দেওয়া 6 এর গুণ দিলে 5 6 30 হয়, 8 দেওয়া 6 এর গুণ দিলে 6 48 হয়। এরপর আবার দেখো এই হরের এই যে লসাগু বের হয়েছে, এই লসাগুলো পরবর্তী ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তো পরের ভগ্নাংশের হর হচ্ছে কত? 12। তাহলে 48 12 ভিতরে কত? 4 বার যায়। ভাগফল কত হয়েছে? 60। এই যে ভাগফল 60 হয়েছে, এই 60 আমাদের এই ভগ্নাংশ অর্থাৎ এই যে 7/12 আছে না, এই ভগ্নাংশ লব এবং হরের দিয়ে গুণ দিতে হবে। তা দেখো এই যে এখানে 7 এর 4 দিয়ে গুণ দিচ্ছি, 4 7 28 হয়েছে, আর 12 এর 4 দিয়ে গুণ দিচ্ছি, 4 12 48 হয়েছে। পরবর্তীতে সেম একই কাজ করতে হবে। এই যে 48 আছে, এই 48 এর পরবর্তী ভগ্নাংশ হর কত আছে? 16। এই 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 48 এর ভিতরে কত বাজায়? 3 বাজায়। এই যে ভাগফল যে 3 আছে, এই 3 এর আমাদের দেখো এই যে 11/16 আছে, এই ভগ্নাংশের লব এবং হর দিয়ে গুণ দিতে হবে। 11 রে 3 দিয়ে গুণ দিলে 3 11 33, আর 16 রে 3 দিয়ে গুণ দিলে 3 16 48। আবার দেখো 48 ভাগ এরপরে ভগ্নাংশ হর কত? 24। তাহলে 48 এর 24 দিয়ে ভাগ করতে হবে। তো 24 48 এর ভিতরে কত? 2 বাজে। ভাগফল কত হয়েছে? 2। এই 2 দিয়া এই যে এখানে 1/24 আছে, এই যে এই ভগ্নাংশের লব এবং হরের গুণ দিতে হবে। অর্থাৎ ভাগফল দিয়া প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরের গুণ দিতে হবে। তাহলে 1 দেওয়া 2 এর গুণ দিলে 2 1 2, আর 24 দেওয়া 2 এর গুণ দিলে 24 গুণে 48। এখন দেখো এই যে আমি 30/48 পেয়েছি, 28/48 পেয়েছি, 33/48 পেয়েছি, 2/48 পেয়েছি। এই প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু একই। দেখো এখানেও 48, এখানেও 48, এখানেও 48, এখানেও 48। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম না, ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়। এখন দেখো আমরা যে সমহর ভগ্নাংশগুলো, এই যে এখানে যে ভগ্নাংশগুলো পাইছি, প্রত্যেকটা ভগ্নাংশ হচ্ছে সমহর, কারণ ভগ্নাংশ হরগুলো সমান। তাহলে সমহর ভগ্নাংশগুলো কত? 30/48, 28/48, 33/48, 2/48। অতএব এখানে লেখা হয়েছে যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়। তাহলে এখানে সবচেয়ে বড় লব হচ্ছে কত? 33। তাহলে 33 বড়। 33 এর পর কত? 30, তারপরে কত? 28, তারপরে কত? 2। এখন এইটা এখানে সাজান, দেখো 33 32 28 2, অর্থাৎ 33/48 বড়, 32/48 তার চেয়ে একটু ছোট, আবার 28/48 তার চেয়ে ছোট, আর 2/48 হচ্ছে সবার ছোট। তাহলে মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই কি? বড় থেকে ছোট। তো এইটাই ছিল বন্ধুরা আমাদের উত্তর, যে পরবর্তীতে সবাই শেষে রাখতে হবে যে মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই, বড় থেকে ছোট সাজাই আমাদের উত্তর রায় পারে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কাজটা। তো যদি কাজটা স্ক্রিনশট দিয়ে নিতে চাও তো বন্ধুরা তোমরা নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে পারো। তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা বন্ধুরা।
এই যে এইখানে এগুলা তোমাদের দেওয়ার দরকার নেই, এগুলো আমি জাস্ট এমনি দিছি বোঝানোর জন্য, এটা দেওয়ার দরকার নেই। তো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।